নমস্কার, গুড মর্নিং। খবর দিনভরে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। 26শে বিজেপির টার্গেট বাংলা। ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী এক মাস নরেন্দ্র মোদীর 14টি কর্মসূচি রয়েছে। রাজ্য জুড়ে জনসভা, রোড শো করবেন নরেন্দ্র মোদী। 8টি রোড শো করবেন, সভা করবেন অমিত শাহ। ভোট প্রচারে 7টি জনসভা নিতিন নবীনের। 6টি সভা করবেন জেপি নাড্ডা। বাংলা দখলে জোর তারুণ্যে। ভোটের ময়দানে শুধুই অভিজ্ঞরা নন, তৃণমূল বিজেপির তালিকায় রয়েছেন একাধিক কম বয়সী। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ। নবীন প্রবীণে ভারসাম্যের চেষ্টা। তৃণমূলের ঘোষিত 291 জন প্রার্থীর মধ্যে 4 প্রার্থীর বয়স 30-এর নিচে, 38 জন প্রার্থীর বয়স 31 থেকে 40-এর মধ্যে। প্রথম দফায় 144 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে 36 জন প্রার্থীর বয়স 35-এর নিচে। দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। 2024 লোকসভা ভোটে তমলুক থেকে তাকে প্রার্থী করে তৃণমূল, সেখানে হেরে যান। বছর 30-এর দেবাংশু এবার লড়বেন হুগলির চুঁচুড়া থেকে। তৃণমূল কংগ্রেসের ইয়াংগেস্ট 4 জন প্রার্থীর মধ্যে একজন হতে পারাটা সত্যিই ভালো লাগার। এই ফিলিংটা জীবনে দ্বিতীয়বার আসবে না। এই ফিলিংটা যেটা 2024-এর লোকসভা নির্বাচনে পেয়েছিলাম, এবং দল ইয়াংগেস্ট প্রার্থী হিসাবে যে ভরসাটা রেখেছে, দল যে আস্থাটা রেখেছে, সেটা দলকে নিশ্চিতভাবে তার মর্যাদা দিতে পারবে। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন দেশের প্রথম সারির অ্যাথলিট। 2018 এশিয়াডে হেপ্টাথলনে সোনা জেতেন। 2022 সালে অর্জুন পুরস্কার পান। বছর 29-এর অ্যাথলিট এবার তৃণমূলের বড় বাজি। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে শাসক দল। বিরাজ বিশ্বাস বয়স 30-এর কম। বিজেপির প্রথম দফার তালিকায় সবচেয়ে কম বয়সী। জলপাইগুড়ি ল কলেজে পড়াশোনা। আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। একসময় এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবার দায়িত্ব বেড়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি। একদিন স্টুডেন্ট ছাত্র সমাজের একটা অ্যাক্টিভিজম করেছি অ্যাজ আ আইনজীবী হিসাবে, অধিবক্তা হিসাবে কলকাতা হাইকোর্টে লিগ্যাল অ্যাক্টিভিজম। এরপরে এখন মনে হলো সামাজিক অ্যাক্টিভিজম দরকার। ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা একসময় এসএফআই করতেন, তারপর যোগ দেন বিজেপিতে। এবার বিজেপি প্রার্থী। দল আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে। মোদিজির সৈনিক, বিজেপির যারা কর্মী, প্রত্যেকে যে সরকার হবে আমাদের নিশ্চিত, এই সরকারের মধ্যে এই সিট নিশ্চিতভাবে থাকবে। মধুপর্ণা ঠাকুর 2024 উপনির্বাচনে বাগদা থেকে বিধানসভায় যান বছর 25-এর মধুপর্ণা। বাবা প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর, মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এবারও উত্তর 24 পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা।
প্রথম টাইম তো আমি প্রার্থী হচ্ছি না, এর আগেও আমি 24 সালে বাই ইলেকশনে আশীর্বাদে ঠাকুর বাড়ির প্রতি আস্থা রেখেছিল যে জয়লাভ করতে পারে সকলের আশীর্বাদ নিয়ে। আমার থেকে অনেক যারা 50 বছর 40 বছর ধরে রাজনীতি করছে, অভিভাবক যারা আছে, বাগদার যারা বড়রা আছে, যারা আমার সকলকেই তাই বলেছি আপনারা যেইভাবে আমাকে চালাবেন আমি সেই পথেই চলবো। বাগদা বিধানসভা এবার আমরা সবুজ আবির আমরাই খেলবো। ঋতুপর্ণা আঢ্য বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, মা জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি ঋতুপর্ণার। ঋতুপর্ণা এবার উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি হতে পারি নবীন, আমি যে পরিবারটা আমার রাজনৈতিক পরিবার 17 নম্বর ওয়ার্ড বনগাঁ, সেখানকার এখন কাউন্সিলর আছি। এবং নবীন শুধু না, আমি যুব সমাজকে শুধু না, আমি প্রবীণদেরও আমি সাথে নিয়ে এগোবো। এখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা যে পথ দেখাবে তাদের সেই চিন্তাধারা দিয়েই আমি এগোবো। নিউজ 18 বাংলা। ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর চৌধুরী দীর্ঘ 30 বছর পরে 1996 সালের পরে 2026 নিজেই জানালেন এবার বহরমপুর থেকে ভোটে দাঁড়ানোর কথা। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। দল এখনো ঘোষণা করেনি, কিন্তু অধীর চৌধুরী নিজেই জানিয়ে দিলেন এবার বিধানসভা ভোটে তিনি লড়বেন একসময়ের দুর্গ বহরমপুর থেকে। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। অধীর চৌধুরী নবাবের মাটিতে একসময়ের ডাকাবুকো নেতা। 1996 সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়েন। সিপিআইএম এর মুজাফফর হোসেনকে 20,000 ভোটে হারিয়ে বিধায়ক হন। 1999 বহরমপুর লোকসভা থেকে জিতে সাংসদ হন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাননি, পরপর 5 বার বহরমপুর থেকে সাংসদ। একসময় বহরমপুর মানেই ছিলেন অধীর চৌধুরী। তাল কাটে 2021 বহরমপুর আসনে যেতেন বিজেপির সুব্রত মৈত্র। 24 বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু বহরমপুর বিধানসভায় প্রায় 7,000 ভোটে লিড ছিল বাম কংগ্রেস জোটের। এবার একলা চলার পথে কংগ্রেস। বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে সুব্রত মৈত্রকে, তৃণমূল প্রার্থী করেছে নারুগোপাল মুখোপাধ্যায়কে, আর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে, এতদিন একটা হয়ে এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে। আমি পার্টি না, পার্টি যেখানে হলো সেখানে আমাকে যেতে হবে। নিউজ 18 বাংলা।